হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আদালতে একটা ইয়াং ছেলে এসেছিল, অবশ্যই অ্যাডাল্ট ছেলে, একটা লিগাল পরামর্শ নেওয়ার জন্য। তার আইডেন্টিটি বলা যাবে না, কারণ এটা যেহেতু প্রফেশনাল ম্যাটার। বিষয়বস্তুটি এরকম যে সে একটি মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটিও অ্যাডাল্ট, এবং সেই মেয়েটিকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে। এখন জানতে এসছে যে তার বিরুদ্ধে মামলা হবে কিনা, কারণ সে ভয় পাচ্ছে। যাই হোক, সে একটু কনফিউজ ছিল, কারণ কেউ বলেছে মামলা হবে, কেউ বলেছে মামলা হবে না। তো তাকে প্রফেশনাল পয়েন্ট অফ ভিউতে লিগাল পরামর্শ দিলাম। যখন ভারতীয় দণ্ডবিধি আইন কার্যকরী ছিল, তখন এই বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার ক্ষেত্রে কোনো রকম নির্দিষ্ট কোনো সেকশন ছিল না। তখন 376 আইপিসিতে মামলা হতো, অর্থাৎ ধর্ষণের মামলা হতো। পরবর্তীতে সুপ্রিম কোর্ট একটা রুলিং দিল, এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যে দুজন প্রাপ্তবয়স্ক যখন সহমতের ভিত্তিতে সহবাস করে বা তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, সেটাকে রেপ বলা যাবে না। তো এই রুলিং দিয়ে অনেকে খালাস পেয়ে যেত। কিন্তু 1 জুলাই 2024 সালে নতুন আইন কার্যকরী হয়েছে, যার নাম হলো ভারতীয় ন্যায় সংহিতা। এই ভারতীয় ন্যায় সংহিতা, সংক্ষেপে বিএনএস অনুযায়ী সেকশন 69 বলে একটি ধারা নতুন করে সংযোজিত করা হয়েছে বা সন্নিবেশিত করা হয়েছে। তো এই 69 বিএনএস এর বিষয়বস্তু হলো, যদি কেউ কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে, তাহলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে না, কিন্তু 69 বিএনএস অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে। এবং যদি সেটা প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং সঙ্গে ফাইনও হবে। কাজে যুব সমাজ, তোমরা একটু সাবধান থেকো। আমার মনে হলো যে এই ভিডিওটা বানানো উচিত, কারণ এটা সমাজের ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করবে এবং একটা ভালো বার্তা যাবে। মানুষ বা ইয়াং ছেলেরা একটু অ্যাওয়ার হবে এই সম্পর্কে। আপনারা আমার এই চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে অনেক বেশি লিগাল ইনফরমেশন এই ধরনের আপনারা জানতে পারবেন। নমস্কার।